আলোচনা বয়কট করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে তরুণরা আপনাদেরকে অপ্রত্যান উপহার দিয়েছে, আপনারা সেই তরুণদেরকে বয়কট করেছেন, আপনারা সেই তরুণদেরকে ওয়াক আউট করেছেন। শিক্ষার্থী ভাইয়েরা, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে স্লোগান দিয়ে শুরু করেছিলাম মেধা না কোটা। আমরা স্লোগান দিয়েছিলাম কোটা সংস্কার চাই। সেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল সেই শিক্ষার্থীদের আন্দোলন থেকে অগ্নি গর্ভ জন্ম নেয়, যে জন্ম থেকে এই গণ অভ্যুত্থান। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি, এই যে শিক্ষার্থী ভাই বোনেরা এত কষ্ট করে পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয়ে এসে তাদের জীবন থেকে 8-10 বছর পার করছেন, তার উদ্দেশ্য একটা চাকরি, কর্মসংস্থান, কর্মক্ষেত্র। কিন্তু হতাশার জায়গা, আজ 11 মাস হয়ে গেছে এই পিএসসির যে সংস্কার, এই সংস্কারগুলো এখনো হয় নাই। এই সংস্কারগুলো তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে কেন এই 11 মাসেও এই সংস্কারগুলো হচ্ছে না? গত 27শে এপ্রিল এই রাজু ভাস্কর্যে উপদেষ্টা এসেছিলেন, সচিব এসেছিলেন, পিএসসির মেম্বার এসেছিলেন, এসে আমাদেরকে বলে গেছেন পিএসসি সংস্কার কমিশন করা হবে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজ 3 মাস হয়ে গেছে, কোথায় আপনাদের সেই সংস্কার কমিশন? আমরা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের পিএসসিরা পর্যন্ত এখন আর ফোন ধরে না, যোগাযোগ করে না। তার মানে কি বিষয়টা এরকম যে এখন আর পিএসসি সংস্কার আন্দোলনের কোনো গুরুত্ব নাই? আমরা আজকে উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই পিএসসি সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন। আমরা কোন ধরনের প্রহসন, আমরা কোন ধরনের ছেলে খেলা আর শুনতে চাই না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই পিএসসি সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে তারা আন্দোলন করছে, কিন্তু কানে পানি যাচ্ছে না। আজকে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আজকে আমরা বুঝতে পারলাম যে এই পিএসসির সংস্কার গুলো আসলে কোথায় গিয়ে আজকে যায়। আমরা আজকে দেখলাম যে ঐক্যমত কমিশনে সেখানে প্রস্তাব করা হয়েছে যে পিএসসি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং দুদক, এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যেন স্বাধীনভাবে পরিচালিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদনে এগুলোকে নিয়োগ দেওয়া হয়। এখন এই যে পিএসসির স্বাধীনতা আমরা চাই, এইখানে কোন দলীয় রাজনৈতিক সুপারিশ চলবে না, এইখানে কোন দলীয় বিবেচনা চলবে না। এইটাকে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। যারা আজকে এই আলোচনা বয়কট করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে তরুণরা আপনাদেরকে অপ্রত্যান উপহার দিয়েছে, আপনারা সেই তরুণদেরকে বয়কট করেছেন, আপনারা সেই তরুণদেরকে ওয়াক আউট করেছেন। যদি এই পিএসসি সংস্কার না হয়, আপনারা না করেন, না করতে চান, তরুণরা কিন্তু আপনাদের সাথে থাকবে না। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রত্যেকটা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সচেতন হন, নিজেদের অধিকারের আন্দোলনে নামুন, এই পিএসসি সংস্কার করে তারপরে গতি করুন। আমরা আর নতুন করে কোন গোলামির বিসিএস চাই না। আমরা রাজনৈতিক নিরপেক্ষ, নিরপেক্ষ সরকারি নিয়োগ প্রক্রিয়া চাই। ধন্যবাদ।